আপনি কি ট্রেডিং ভিউয়ের টেমপ্লেট তৈরি এবং অ্যালার্টের ব্যবহার কিভাবে করতে হয় জানেন? যদি না জানেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু ব্যানার্জি আজকে আবার চলে এসেছি ট্রেডিং ভিউয়ের পরবর্তী অধ্যায় নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব, ঠিক যা কমপ্লিট করেছিলাম তার পরবর্তী পর্যায় থেকে, সেটা হলো ইন্ডিকেটরের টেমপ্লেট। ইন্ডিকেটর বা অক্সিলেটর প্লট করতে হয়তো আমরা প্রত্যেকেই জানি, কারণ তবুও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ইন্ডিকেটর বা অক্সিলেটর, আপনি ইন্ডিকেটর সেকশনে যাবেন, ইন্ডিকেটর সেকশনে গিয়ে প্রচুর ইন্ডিকেটর আছে, সেই সমস্ত ইন্ডিকেটরের উপরে যেটাতে আপনি ক্লিক করবেন সেটা অটোমেটিক আপনার ইন্ডিকেটর হলে চার্টের মধ্যে, অক্সিলেটর হলে চার্টের নিচে অটোমেটিক প্লট হয়ে যাবে। এখন যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে আমরা বিভিন্ন জন বিভিন্ন যে অ্যাসেটস আছে, সেই বিভিন্ন অ্যাসেটস এর বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমরা কাজ করি, এবং এই যে বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমরা কাজ করি সেই স্ট্র্যাটেজির মধ্যে এক বা একের অধিক আমরা ইন্ডিকেটর এবং অক্সিলেটর ব্যবহার করে থাকি। এই ইন্ডিকেটর এবং অক্সিলেটরের সেটিংসও এক এক ক্ষেত্রে এক এক রকমের হয়, যেটা মনে রাখাটা খুবই কঠিন। কারণ সেটিংস যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি প্রপার এন্ট্রি এক্সিট করতে পারবেন না। তো এই সেটিংসটাকে যাতে আমাদের মনে রাখতে না হয়, অটোমেটিক্যালি প্লট হয় সঠিক সেটিংস, সেটা কিভাবে করা সম্ভব সেইটাই আজকে আলোচ্য বিষয়বস্তু। টেমপ্লেট হলো আপনি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির যে নির্দিষ্ট ইন্ডিকেটর এবং অক্সিলেটরের যে সেটিংস আছে সেটাকে সেট করে রাখা, যাতে আপনি ভবিষ্যতে যখন ব্যবহার করবেন জাস্ট আপনি ওখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন, অটোমেটিক আপনার সঠিক সেটিংস যুক্ত ইন্ডিকেটর এবং অক্সিলেটর গুলো আপনার চার্টে প্লট হয়ে যাবে। যেমন ধরুন, আমি একটা মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য জিনিসটা আমি করছি। একটা জাস্ট সিম্পল মুভিং অ্যাভারেজ আমি এখানে প্লট করলাম, সিম্পল মুভিং অ্যাভারেজ প্লট করলাম, তার সঙ্গে আমি আরএসআই প্লট করলাম, আরএসআই। এই দুটির ওপরে আমি বেস করে ট্রেড করব, এই দুটির ওপর আমার একটি স্ট্র্যাটেজি আমি তৈরি করেছি বা শিখেছি। এবার আপনি যে মুভি অ্যাভারেজটা ব্যবহার করেন, সাপোজ ধরুন 50 মুভি অ্যাভারেজ, তাহলে আপনি এখানে 50 লিখে দিন, দিয়ে ওকে করে দিন, তাহলে আপনার মুভি অ্যাভারেজ 50 হয়ে গেল। আরএসআই এর মধ্যে যে সেটিংস আছে, আরএসআই এর সমস্ত কিছু আপনার প্রয়োজন নেই, আপনি শুধু আরএসআইটা ব্যবহার করেন। আরএসআই ব্যান্ডকে অফ করে দিন, আরএসআই মিডল ব্যান্ড অফ করে দিন, আরএসআই ব্যাকগ্রাউন্ড অফ করে দিন, ওভারবট অফ করে দিন, ওভারসোল্ড অফ করে দিন। এই হচ্ছে আপনার অরিজিনাল স্ট্র্যাটেজি ওয়াইজ ইন্ডিকেটর এবং অক্সিলেটরের সেটিংস। এখন আপনি যদি এটাকে ডিলিট করে দেন, দিয়ে আবার আগামীকালকে যদি প্লট করেন, তাহলে আপনাকে আবার নতুন করে এই সেটিংসটা করতে হবে। সেখান থেকে কিভাবে আপনি স্মার্ট ওয়েতে কাজ করতে পারবেন সেটাই আজকে আমি আপনাকে শেখাবো। আপনি জাস্ট এখানে টেমপ্লেট সেকশনে যান, সেভ ইন্ডিকেটরে যান, গিয়ে একটা আপনার সুবিধা মতন নাম লিখে দিন, SMA, RSI দিয়ে সেভ করে দিন, বাস। এরপর আপনি এটাকে ডিলিট করে দিন,
ডিলিট করে দেওয়ার পরে আবার টেমপ্লেটে যান, গিয়ে আপনি দেখুন SMA RSI যা আপনি নাম দিয়েছিলেন সেই নামে ক্লিক করুন, অটোমেটিক আপনার সামনে প্লট হয়ে যাবে এবং আপনাকে নতুন করে আর সেটিংসে হাত দিতে হবে না। এটা কি বলা হয়? স্মার্ট ওয়ে অফ ট্রেডিং। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অ্যালার্ম বা অ্যালার্ট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি সারাদিন চার্টের সামনে বসে না থেকেও ট্রেড করতে পারেন। কিভাবে করবেন? আপনি আপনার অ্যানালিসিস কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আপনি কোন প্রাইসে এন্ট্রি নিতে চান বা এন্ট্রি নেওয়া কোন ট্রেড থেকে কোন প্রাইসে এক্সিট করতে চান, সেটা যদি আপনার প্রি প্ল্যান্ড থেকে থাকে তাহলে আপনি এর সাহায্যে খুব সহজে সারাদিন চার্টের সামনে বসে না থেকেও ট্রেড করতে পারবেন। কিভাবে করবেন? সাপোজ ধরুন আমার এই চার্ট, আমি এইখানে এর 50% আমি ট্রেড নেব। তো আমি যদি এর 50% ট্রেড নিই তাহলে আপনি জাস্ট এই অ্যালার্ট সেকশনে যাবেন। অ্যালার্ট সেকশনে গিয়ে আপনার যে প্রাইসে এন্ট্রি নেওয়ার কথা সেই প্রাইসটা আপনি এখানে পুট করে দেবেন, পুট করে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলেই অটোমেটিক আপনার সামনে একটা এরকম হরাইজন্টাল লাইন ডট 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 আকারে প্লট হয়ে যাবে। এবং আরো সুবিধা হচ্ছে আপনার মোবাইলে যদি ট্রেডিং ভিউ এর অ্যাপ ডাউনলোড থেকে থাকে তাহলে আপনি এই অ্যালার্ট আপনার মোবাইলেও পেয়ে যাবেন। সেম হচ্ছে এক্সিটের ক্ষেত্রে। তাহলে আজকে আমাদের কতটা স্মার্টলি আমরা ট্রেড করতে পারি চার্টের সামনে বসে না থেকেও। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এই যে আপনি ক্যামেরার মতন যে সিম্বলটা দেখছেন এটাও কিন্তু খুব কাজের জিনিস। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে মেনলি দুটো জিনিস আপনার খুব কাজের। একটা হচ্ছে কপি ইমেজ, একটা কপি লিঙ্ক। কি কাজের? আপনি আজকের ডেটে যে ট্রেড নিলেন বা কোন ট্রেড থেকে আপনি এক্সিট করলেন, কোথায় এন্ট্রি নিয়েছেন এবং কোথায় এক্সিট করলেন, সেই ডেটাটা উইথ পিকচার যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে আপনি যদি শুধু ইমেজকে সেভ করতে যান তাহলে কপি ইমেজ করলে আপনার পুরো চার্টটা কিন্তু কপি হয়ে যাবে। আর যদি আপনি চার্টটাকে কপি করতে না চান, কপি লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা লিঙ্ক আপনার সেভ হয়ে যাবে। সেটাকে আপনি আপনার কোনো একটা এক্সেল শিটে যদি সেভ করে রাখেন, আজ থেকে 2 বছর বা 3 বছর পরেও আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন অটোমেটিক আপনার আজকের ডেটের চার্টটা কিন্তু প্লট হয়ে যাবে, যেটা থেকে আপনি 2 বছর আগে কি ট্রেড করেছেন, কোথায় ভুল করেছেন, কোথায় ঠিক করেছেন, সমস্ত কিছু অ্যানালিসিস করতে পারবেন। কারণ একজন প্রফেশনাল ট্রেডারের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আগের ট্রেডকে অ্যানালিসিস করা। তো বন্ধুরা, আমি আমার কথা মতন ট্রেডিং ভিউয়ের যে আপার পোর্শনের পার্ট সেটা আজকে আমি কমপ্লিট করলাম। এরপরে যেটা আমার থাকছে সেটা হচ্ছে রাইট সাইডের পার্ট। এটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের এই ভিডিওগুলি খুব কাজের মনে হয় এবং আপনাদের উপকারের আসে তাহলে আমার এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন, কারণ আপনাদের শেয়ার আর লাইকটাই আমার কাছে ইন্সপিরেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার।